সাদিকা, কি খবর? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে স্টার্ট করি। আজকে আমরা পড়বো হচ্ছে টেম্পারেচার এন্ড হিট, চ্যাপ্টারটা নেই। ওকে, আমরা এই চ্যাপ্টারটা পড়বো আজকে, কেমন? দেখো, ফার্স্টে আসো, আমরা টেম্পারেচার বা হিট বলতে কি বুঝি। দেখো, হিট, আচ্ছা, হিট হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি। হিট কি? হিট কি? One kind of হিট, energy আচ্ছা, এনার্জি কি? অ্যাবিলিটি অফ doing work. ডুইং ওয়ার্ক। তার মানে কি, আমরা হিট দিয়ে কি করতে পারবো? কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, একটু পড়ে দেখি তোমাদের এখানে কি বুঝিয়েছে। Around us, we see various types of energy which we use, which we use in our daily lives. এই মিগদাত, তোমার ইয়ে ঠিক হয়েছে? মাইক্রোফোন, মিগদাত, রিফা, Yes, sir. আচ্ছা, মিগদাত, ইয়ে রিফা, রিফা, heat is আচ্ছা, হিট ইজ ওয়ান সাচ এনার্জি উই আর সিমিলার। আচ্ছা, এগুলা পড়ে দেখিও, এখানে এটাই বলতেছে যে হিট হচ্ছে, এখানে সব কথার মেইন কথা কি, হিট হচ্ছে ইজ ওয়ান কাইন্ড অফ, হিট হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি। ওকে, এরপর এখানে দেখো, at one time scientists had many questions about this matter, but now we know that all substances are made of atoms and molecules, and we see the motion or vibration of these atoms and molecules as heat energy. The more these atoms and molecules move, the hotter they feel. The atoms of water inside a glass of cold water are not stationary, they are also moving. But when heat is applied, the atoms of that water move much more. If more heat is applied, it's possible for the velocity of some water molecules to increase so much that they become free from the water. We call this process evaporation. আচ্ছা, এখানে যেটা বলতে চাইছে, মেইন কথাটা আমি তোমাদেরকে বলি। দেখো, ধরো এটা একটা হাঁড়ি, হ্যাঁ, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এখানে কি আছে? এখানে ওয়াটার আছে, এখানে ওয়াটার আছে। তো তুমি কি করলা? এখানে হিট অ্যাপ্লাই করছো। তুমি কি করলা? হিট অ্যাপ্লাই করছো। তো হিট অ্যাপ্লাই করলে কি হবে? হিট অ্যাপ্লাই করলে দেখো, এখানে যে মলিকুল গুলো আছে, এখানে ওয়াটার মলিকুল আছে অনেকগুলো, তাই না? এই ওয়াটার মলিকুল গুলো কি হবে? এগুলা কি? এগুলো হচ্ছে ওয়াটার মলিকুল, ওয়াটার মলিকুল। এই ওয়াটার মলিকুল গুলো কি হবে? এই এগুলা কি, প্রত্যেকটা ওয়াটার মলিকুলের কি আছে? ভেলোসিটি আছে। এগুলা ভেলোসিটি গেইন করবে। হ্যাঁ, ভেলোসিটি গেইন করে এই ওয়াটার মলিকুল গুলো কি করবে? ভেলোসিটি গেইন করবে। তো ভেলোসিটি গেইন করে এগুলো কি হবে? এগুলো হচ্ছে যে এদিক সেদিক কি করবে? ধরো এগুলা ছুটোছুটি করবে। ওকে, তো তার মানে কি, তার মানে এই ওয়াটার মলিকুল গুলো কি করলো? এই ওয়াটার মলিকুল গুলো এনার্জি গেইন করছে। কি গেইন করছে? এগুলো একটা এনার্জি পেলো। ওকে, ঠিক আছে। তো এটাকেই বলা হচ্ছে যে ওয়াটার মলিকুল গুলো যে কন্ডিশন, হ্যাঁ, এগুলো যে এই ভেলোসিটি গেইন করছে, এটাকেই বলে, এই কন্ডিশনটা, এটাই হচ্ছে যে কি, হিট বলা হচ্ছে। ওকে, বুঝা গেছে এটা? হিটটা বুঝা গেছে? কোনো কোয়েশ্চেন আছে? No, sir. No, sir. ক্লাস 7-এ পড়ছো এটা? আচ্ছা, এখন দেখো, হিট ট্রান্সফার। হিট যে ট্রান্সফার হচ্ছে, বিভিন্ন ওয়েতে হিট ট্রান্সফার হতে পারে। হ্যাঁ, যেমন একটা ওয়ে কি,
এটা তোমরা হয়তোবা প্র্যাকটিক্যালি বেশি করো। হ্যাঁ, ধরো একটা স্কেল নিছো, ধরো এটা একটা স্টিলের স্কেল নিলা তুমি। এই স্কেলটাকে তুমি যদি এই সাইডে, এই স্টিলটা ধরো, আচ্ছা এখানে ইউজ করো, ধরো একটা স্কেল নিছো তুমি, এটা একটা স্কেল। এই স্কেলটার এই সাইডে তুমি কি করলা, এই সাইডে তুমি হচ্ছে যে একটা এখানে ধরো হচ্ছে যে তুমি তুমি হচ্ছে যে এটাকে এখানে এখানে হিট দিলা। এই হিটটা কি হচ্ছে, এই হিটটা তোমার এখান থেকে শুরু করে আস্তে আস্তে কোথায় আসতে থাকবে। ফার্স্টে তুমি হিটটা এখানে দিলা, এই সাইডে দিলা, এই হিটটা কি করতে থাকবে, আস্তে 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 এখানে আসতে থাকবে, ঠিক আছে। তো এটা কোথায় হলো, এই এটাকে বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে যে তোমার কি কন্ডাকশন। কি বলা হয়, Conduction. কন্ডাকশন বলা হয়। কন্ডাকশন কোথায় হয়, কোন অবজেক্টে হয়, Solid. Solid. সলিডে হয়। ওকে, এরপর ধরো, আচ্ছা এবার একটু পড়েই দেখি এখানে কি লিখছে। রিফা, তুমি কি আসছো? তাহলে দেখো, কন- হ্যাঁ রিফা, তুমি কি আসছো? জি স্যার, হ্যালো রেসপন্স করো, জিজ্ঞেস করলে রেসপন্স করবা, যদি রেসপন্স স্যার। না করো আমি এতক্ষণ শুনতে পারেন নাই? না, আমি এতক্ষণ তোমার শুনতে পারি নাই। ও আচ্ছা, সরি স্যার। দেখো, তাহলে কন্ডাকশন কি, হিট ইজ কন্ডাক্টেড থ্রু দ্য ভাইব্রেশন অফ অ্যাটমস অফ দ্য সলিড সাবস্টেন্সেস when one end of a solid, যাহারা তুমি কি বুঝতে পারতেছো, when one end of a solid substance is heated the atoms at that end vibrate. If an atom vibrates, it starts to make the adjacent atoms vibrate too. That atom then vibrates its neighboring atoms. In this way, the vibration is transmitted from one end of the solid substance to the other. This process is called conduction. Clear? Conduction process টা বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, এরপর দেখো কনভেকশন। এরপর বলতেছে কি, কনভেকশন। কনভেকশন দেখো, তোমরা কখনো চুলাতে পানি গরম দিছো? হুম, ধরো এটা একটা ওয়াটার কন্টেইনার, এখানে কি আছে, এখানে অনেকগুলা কি আছে, পানি আছে। হুম, পানি আছে। তো পানি যখন তুমি গরম করবা, তখন কি হয়, কখনো খেয়াল করছো পানি কখনো গরম দিছো চুলাতে? দাও নাই? স্যার, নিচের পানিগুলো গরম হয়ে উপরে চলে আসে, and যেগুলো উপরে হ্যাঁ, থাকে ওগুলো নিচে চলে যায়, ওগুলো আবার হ্যাঁ, উপরে চলে আসে। সেটাই সেটাই সেটাই। তাহলে এখানে কি হচ্ছে, ফার্স্টে তুমি যখন হিট দিবা, তখন হিটটা গেইন করে কে, এই যে এখানকার এখানকার ওয়াটার মলিকুল গুলা কি করে, হিটটা গেইন করে। তো এগুলো যখন এখানে গেইন করে, তখন কি হয়, এখানে ওয়াটার গুলোর ভলিউম কি হয়ে যায়, এগুলোর ভলিউম কি হয়ে যায়, বাড়বে নাকি কমবে বলো তো দেখি। ওয়াটারের ভলিউম কি বাড়বে নাকি কমবে, একটু বলতে পারবো আমাকে? হিট দিলে অলওয়েজ কি হয়, ভলিউম বাড়ে নাকি কমে? হিট দিলে অলওয়েজ কি হয়, ভলিউম কি হয়, হিট দিলে অলওয়েজ কি হয়, ভলিউম বাড়ে। ওকে, তাহলে হিট দিলে অলওয়েজ ভলিউম কি হবে, হিট দিলে কি হয়, অলওয়েজ ভলিউম বাড়ে। বাড়ে। তাহলে ভলিউম বাড়বে, তাহলে এখানের ভলিউমটা কি হয়ে গেল, এখন বেড়ে গেছে, এই সাইডের গুলার ওয়াটারের ভলিউম বেড়ে গেছে, আর এদিকের গুলার এগুলার ভলিউম কি কম। মানে এদিকের ডেন্সিটি বেশি, এদিকের ডেন্সিটি কম, এদিকের ওয়াটারের ডেন্সিটি, নিচের দিকের ওয়াটারের ডেন্সিটি কম, আর উপরের দিকের ডেন্সিটি বেশি।
তাহলে উপরের দিকের পানিগুলোর ডেনসিটি বেশি, নিচের দিকে কম, তাহলে উপরের পানিগুলো কোথায় চলে আসবে আস্তে আস্তে? হ্যাঁ, নিচে। নিচের দিকে আসতে থাকবে। এভাবে করে কি হবে, এই প্রসেসটাই চলতে থাকবে। ওকে, তাহলে এই প্রসেসটাকে বলা হয় কি? কনভেকশন। কনভেকশন। ওকে, তাহলে কনভেকশনে কি হয় দেখো, when a fluid or gas is heated it becomes it becomes less dense and দেখো it becomes less dense। কিভাবে লেস ডেন্স হয় তোমাদের বললাম, যে ওয়াটারের ভলিউম যখন বেড়ে যাবে, ভলিউম বাড়লে ডেন্সিটি কমে যাবে। and rises because rises মানে কি উপরের দিকে উঠে যাচ্ছে। কিভাবে উঠছে বুঝতে পারছো তোমরা? যারা বুঝা যাচ্ছে পড়া? জি স্যার। আচ্ছা, because its molecules move faster and যারা আব্বু কোথায়? যারা জি স্যার। আব্বু কোথায়? বিদেশে? আব্বু না, আব্বু বাসায়। আগে কি বাইরে ছিল কিছুদিন? জি। ও আচ্ছা, তাহলে দেখো, take up more spaces. If the same amount of fluid or gas is kept in a slightly larger space, its density decreases and it becomes lighter and rises. The cooler fluid or gas nearby then takes its place. This way, in an internal circulation of fluid or gas starts, which makes all the fluid or gas very very well and heats it up. Okay, তাহলে আমরা এখন কি জানলাম? তাহলে আমরা কি জানলাম, কন্ডাকশন কিসে হয়? কন্ডাকশন হয় সলিডস এর, সলিড। আর কনভেকশন হবে কিসের? ফ্লুইডস। লিকুইডস এর। ওকে, ঠিক আছে। আচ্ছা, লিকুইডস এর অথবা কিসের? গ্যাসের। গ্যাসের কিভাবে হবে বলো তো দেখি, গ্যাসের ক্ষেত্রে কি হয় বলতে পারবা? একটা এক্সাম্পল দিতে পারবা? হুম, বলতে পারবা একটা এই গ্যাসের ক্ষেত্রে কেমনে হয়? ডিফিউশন। হ্যাঁ, ডিফিউশন। হ্যাঁ, ডিফিউশন কথাটা ঠিক আছে। হ্যাঁ, ডিফিউশনে কি হয় বলো তো দেখি নুজহাত? স্যার পার্টিকেলস পুরাটা স্যার ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। ধরো এটা এটা হচ্ছে আর্থ আমাদের, হ্যাঁ, বা এটা আর্থ সারফেস, এটা আর্থ সারফেস, এটা হচ্ছে সান, এটা হচ্ছে সান। তো সান রে যখন আমাদের আর্থ সারফেসে পড়ে, তাহলে ফার্স্টে হিটটা গেইন করে কে? এই হিটটা গেইন করে কে? এই নিয়ার বাই কি, নিয়ার বাই এগুলা কি এয়ার মলিকুল না? ইয়েস তাহলে স্যার। ফার্স্টে হিটটা গেইন করতেছে কে? নিয়ার বাই এয়ার মলিকুল। তাহলে হিট গেইন করলে কি হয়, এয়ার মলিকুল গুলোর কি হবে, ভলিউম কি হবে? কমবে। ভলিউম কমা মানে কি, ডেনসিটি কি হয়ে যাওয়া? রেসপন্স করো, আমার সাথে সাথে রেসপন্স করো, তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এয়ার মলিকুল গুলার কি হবে, ভলিউম কি হয়ে যাবে? সান যখন সানের হিটটা গেইন করবে ফার্স্টে সারফেসের নিয়ার বাই যে মলিকুল গুলো আছে, নিয়ার বাই এয়ার মলিকুল গুলা, তাহলে এয়ার মলিকুল গুলো যখন ভলিউম হিট গেইন করবে, ওদের ভলিউম কি হয়ে যাবে? বাড়বে, কমবে না, সরি, নাকি? হ্যাঁ, ভলিউমটা কি হবে, কি বললাম? এয়ার মলিকুল যখন ভলিউম বাড়বে কি হবে? উল্টা বলে ফেলছি। এয়ার মলিকুল গুলো হিট গেইন করে কি হবে, ভলিউম কি হবে? বেড়ে যাবে। ভলিউম বাড়লে কি হয়? ডেনসিটি কমবে। ডেন্সিটি কমে যাবে। তাহলে ডেনসিটি কমে যাবে। তাহলে ডেনসিটি যদি এদিকে এখানে কমে যায়, তাহলে উপরের মলিকুল গুলো কোথায় চলে আসা শুরু করবে? নিচের দিকে। আর নিচের গুলো কোথায় যাবে? উপরে। তাহলে উপর দিকে যে নিচের দিকে আসে, এটাকে কি বলা হয় বলতে পারবা? এই যে এয়ার মলিকুল, এই মলিকুল গুলা যে এই এয়ার মলিকুল গুলা যে উপর থেকে নিচের দিকে আসে, এটাকে কি বলা হয় বলতে পারবা তোমরা? এটা আমরা শুনি যে 8 নাম্বার বিপদ সংকেত, শুনছো কখনো? 3 নম্বর সতর্ক সংকেত শুনছো?
ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড়। হুম, শুনোনি তোমরা কখনো? স্যার শুনেছি। সাগরে কি ক্রিয়েট হয়? বাংলায় বললে বলা হয় কি? সাগরে কি ক্রিয়েট হয়েছে? নিম্নচাপ বলা হয়, যেটা ইংলিশে বলা হয় ডিপ্রেশন। কি বলা হয়? ডিপ্রেশন। এই ঘটনাটাকে বলা হয় ডিপ্রেশন। এই ডিপ্রেশনের কারণে কি হয়? ঘূর্ণিঝড় হয়। কি হয়? টর্নেডো হয়। আর কি হয়? ঘূর্ণিঝড়। বুঝতে পারছো এই ইয়েটা, এক্সাম্পলটা? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো আমরা পড়বো কি রেডিয়েশন। কি পড়বো? রেডিয়েশন। তাহলে রেডিয়েশনে কি হয় দেখো। রেডিয়েশনে যেটা হচ্ছে, এই যে সান, হ্যাঁ, এই এটা হচ্ছে ধরো সান। ধরো তোমার শীতকালে শীত লাগতেছে, হ্যাঁ। ধরো তুমি হচ্ছে যে শীতকালে বাসার বাইরে হচ্ছে দাঁড়িয়ে আছে, যখন শীত লাগে তুমি কি করো? রোদের সামনে যাও তোমার গরম লাগার জন্য, তাই না? রোদের সামনে গেলে কি, চাঁদ হচ্ছে এখানে, সান হচ্ছে, সূর্য হচ্ছে এখানে, বাট এই ডিস্টেন্সেও কি হচ্ছে, তোমার গায়ের মধ্যে তুমি একটা কি করো, তুমি একটা হিট কি করো, হিট গেইন করতেছো, তাই না? তো এখানে কোনো মিডিয়াম কাজ করতেছে অ্যাকচুয়ালি, এখানে কোনো মিডিয়াম দরকার হচ্ছে না, তাই না? তুমি অটোমেটিক কি পাচ্ছ, সান থেকে কি পাচ্ছ, হিটটা কি করতেছো, গেইন করতেছো, তাই না? তো এই প্রসেসটাকে বলা হয়, যখন কোনো মিডিয়ামের প্রয়োজন হবে না, তখন সেই প্রসেসটাকে বলা হয় কি? রেডিয়েশন প্রসেস। রেডিয়েশন। রেডিয়েশন। When we stand in the sun, the heat we feel is not transported to us by convection or conduction, but by radiation from the sun. Radiation does not require any medium, so even though the sun and earth remain in space, visible light and invisible infrared and ultraviolet rays can reach earth through radiation. ক্লিয়ার এতটুকু? এগুলো তোমাদের ছোটকালের পড়ালেখা। ওকে, পেজ নাম্বার 29 আর 30টা, না 30 একটু দেখে নাও, 2 মিনিট টাইম। তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম। আমি তোমাদেরকে রেকর্ডিংসটা দিব, আমি এই ক্লাস শেষে তোমাদেরকে রেকর্ডিংসটা দিয়ে রাখবো। 2 মিনিট তোমাদেরকে টাইম দিলাম। পেজ নাম্বার কত কত? পেজ নাম্বার 29 and 30 দেখো। এই দুইটা পেজ দেখে নাও তাড়াতাড়ি। দেখা শেষ? পারবা? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, বলো। তো স্যার আচ্ছা, মিগদাদ অনেকদিন পরে কথা বললো, ব্যাপারটা ভালো লাগছে।
আচ্ছা, স্পেসিফিক হিট বলতে পারবা? স্পেসিফিক হিট বলতে কি বোঝায়? বলতে পারবা তোমরা স্পেসিফিক হিট বলতে কি বোঝায়? স্পেসিফিক কথাটার অর্থ কি? স্যার নির্দিষ্ট। নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট যদি বলতেছে তার মানে কি, ধর একটা 1 কেজি অবজেক্ট, এই একটা 1 কেজি অবজেক্টকে তুমি কতটুকু টেম্পারেচার বাড়াবা? 1 কেলভিন। কতটুকু? 1 কেলভিন তুমি কি করবা? টেম্পারেচার কি করবা? টেম্পারেচার কি করবা? ইনক্রিজ করবা। ওকে। তাহলে এই টেম্পারেচার ইনক্রিজ করে তোমার কি লাগবে বলো তো দেখি? তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করতে চাও তোমার কি দরকার হবে? হিট অ্যাপ্লাই করতে হবে। কি লাগবে? হিট। হিট লাগবে, সাবাস। তোমার কি দরকার হবে? হিট দরকার হবে। তাহলে এই 1 কেজি একটা অবজেক্টকে, এই একটা 1 কেজি অবজেক্টকে তুমি যদি 1 কেলভিন বাড়াতে চাও, টেম্পারেচার ইনক্রিজ করতে চাও, হ্যাঁ, তাহলে তোমার যে হিটটা রিকোয়ার্ড, যে হিটটা দরকার হবে, সেটাই হচ্ছে গিয়ে কি? স্পেসিফিক হিট। বুঝে গেছে? বুঝে গেছে? তাহলে ডেফিনেশন কি হবে? রিকোয়ার্ড হিট টু ইনক্রিজ টেম্পারেচার অফ 1 কেজি by 1 Kelvin is called specific heat. এটা হচ্ছে ডেফিনেশন। লিখে রাখো তো, লিখো ডেফিনেশনটা। তাড়াতাড়ি লেখো ডেফিনেশনটা। লিখছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, এবার আসো তোমাদের বইতে কি লিখছে পড়ে দেখি। দেখো, দ্য অ্যামাউন্ট অফ হিট স্টোরড ইন অ্যান অবজেক্ট ডিপেন্ডস। একটা কল আসছে, একটু দাঁড়াও।
একটু দাঁড়াও, হ্যাঁ একটু পড়ে দেখো, আমি তোমায় বুঝাইছি, তোমরা একটু স্পেসিফিকটা পড়ো। সরি সরি, এক্সট্রিমলি সরি। দেখো স্পেসিফিক এটা পড়ে দেখো, এখন বলতেছে কি, দ্য অ্যামাউন্ট অফ হিট স্টোরড ইন অ্যান অবজেক্ট ডিপেন্ডস অন দ্য অবজেক্টস টেম্পারেচার, ইটস মাস এন্ড ইটস। আচ্ছা তোমাদেরকে না টেম্পারেচারটা বুঝাই নাই তাই না? দেখো তোমাদেরকে টেম্পারেচার আর হিট বলছে, তোমাদেরকে এখন টেম্পারেচারটা পড়াই নাই। আচ্ছা টেম্পারেচারটা পরে পড়াবে, তখন আমরা দেখবো। তাহলে দেখো, সিন্স এয়ার হ্যাজ আ ভেরি লো ডেন্সিটি, ইট হ্যাজ আ ভেরি লো ক্যাপাসিটি টু স্টোর হিট। ওকে, তো এ সাবস্টেন্স উইথ আ লো স্পেসিফিক হিট ক্যান বি হিটেড to a much higher temperature by giving off little heat. On the other hand, if a substance has a high specific heat, a lot of heat must be given off to bring it to the same temperature. আচ্ছা এখানে তাহলে দেখো, আমি তোমাদেরকে ডেফিনেশনটা কি বলেছে, ডেফিনেশন একটু দেখি কি বলতেছি। স্পেসিফিক হিটের ডেফিনেশন কি, যে রিকোয়ার্ড হিট টু ইনক্রিজ টেম্পারেচার অফ 1 কেজি অবজেক্ট বাই 1 কেলভিন। তাহলে যে অবজেক্টটার যে অবজেক্টটার 1 কেলভিন টেম্পারেচার বাড়াতে গেলে যদি বেশি হিট লাগে, তো সেটার স্পেসিফিক হিট অবশ্যই বেশি হবে। এটা তো কমন সেন্স, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ, মানে যার স্পেসিফিক হিট বেশি, তার টেম্পারেচার বাড়াতে কি লাগবে? বেশি হিট লাগবে। কথাটা সিম্পল না? এটা কি বুঝতে পারছো কথাটা, নাকি বুঝো নাই? তোমাদের বইতে হচ্ছে যে স্পেসিফিক হিটটা না বুঝায়, তোমাদের বইতে হচ্ছে স্পেসিফিক হিটটা কি এটা বুঝাই নাই। তোমাদের বইতে হচ্ছে বুঝাইছে যে স্পেসিফিক হিট বেশি হলে হচ্ছে যে কি লাগবে, মানে এটার ইম্পর্টেন্সটা বুঝাইছে, বাট ডেফিনেশন বুঝাই নাই। তোমরা কি স্পেসিফিক হিটটা বুঝছো? এই জাহারা, রিহাম, তোমরা কি বুঝতে পারছো? রিহাম বলতেছি, জাহারা, সাদিকা, তোমরা কি বুঝতে পারছো স্পেসিফিক হিটটা কি, কি বুঝাইছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, এখন দেখো হিট ফ্লো কি বলতেছে, হিট ফ্লো। তাহলে দেখো হিট কখন ফ্লো হবে? হায়ার টেম্পারেচার থেকে, হায়ার টেম্পারেচার থেকে
হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যাবে না, তাই না? when two objects with different temperatures come into contact, দেখো তোমাদেরকে টেম্পারেচারটা আগে বোঝানো দরকার ছিল। টেম্পারেচারটা তো যদি তোমাদেরকে বুঝাই দিত তাহলে ভালো হতো। ওকে, টেম্পারেচারটা কি জানো? টেম্পারেচার, আচ্ছা দাও দেখি তোমাদেরকে টেম্পারেচার লিখছে কিনা। যদি না লিখে থাকে আমি বুঝাই দিচ্ছি। টেম্পারেচার হচ্ছে থার্মাল কন্ডিশন। টেম্পারেচার কি? টেম্পারেচার বলতে কি বোঝায়? টেম্পারেচার বলতে কি বোঝায়? থার্মাল কন্ডিশন। একটু বলো। থার্মাল কন্ডিশনের কথা। হ্যাঁ, টেম্পারেচার বলতে কি বোঝায়? টেম্পারেচার বলতে বুঝে যে একটা অবজেক্টের কি কন্ডিশন। যেমন ধরো, ধরো এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ধরো সাদিকা, হ্যাঁ, এটা হচ্ছে হচ্ছে ধরো রিফা, হ্যাঁ, ঠিক আছে। তো ধরো সাদিকা কি করলো, রিফাকে টাচ করছে, হ্যাঁ, তখন কি হবে? দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে এরকম হয় যে কি, হয়তোবা সাদিকার হাতটা হয়তোবা একটু গরম মনে হতে পারে রিফার কাছে, হ্যাঁ। ধরো সাদিকা হচ্ছে যে রিফার সাথে হ্যান্ডশেক করছে, ধরো হ্যান্ডশেক করার পরে মনে হলো যে রিফার কাছে মনে হয়েছে যে সাদিকার হাতটা গরম, হ্যাঁ। এরকম মনে হতে পারে যে রিফার কাছে মনে হচ্ছে যে কি, যে সাদিকার গায়ের টেম্পারেচারটা মানে কি বেশি মনে হচ্ছে, এরকমই হতে পারে। Yes, sir. হ্যাঁ, তখন রিফা কি বলবে যে তোমার তো টেম্পারেচার গরম, তোমার কি জ্বর এসেছে? আমরা বলি কি, জ্বরটা বুঝে কি যে রিফার টেম্পারেচার থেকে সাদিকার টেম্পারেচারটা কি বেশি, তার মানে হচ্ছে যে সাদিকার জ্বর আসছে বা সাদিকার গাটা গরম বুঝায়। তার মানে টেম্পারেচার বলতে বুঝায় কি একটা মেইন থার্মাল কন্ডিশন, যেটা ডিটারমিন করে কি যে সাদিকার থেকে টেম্পারেচারটা হিটটা কোথায় যাবে, রিফার কাছে যাবে, নাকি রিফার থেকে হিটটা কোথায় আসবে, সাদিকার কাছে আসবে। ওকে, হ্যাঁ। তাহলে তাহলে ধরো এই অবজেক্টটার, ধরো এটা অবজেক্ট এ, এটা অবজেক্ট বি, এটা টেম্পারেচার বেশি, এই অবজেক্টটার টেম্পারেচার কম, হ্যাঁ। তার মানে কি এই অবজেক্ট এ থেকে কোথায় যাবে, বি তে টেম্পারেচারটা কি হবে, ট্রান্সমিট হবে, তাই না? তার মানে টেম্পারেচার হচ্ছে একটা থার্মাল কন্ডিশন বুঝায়, যেটা এখান থেকে বুঝতে পারি কি এই অবজেক্টটা হিট গেইন করবে নাকি এই অবজেক্টটা হিটটা গেইন করবে। ওকে, এখন দেখো তাহলে এবার আসো কিসে, আচ্ছা তাহলে হিট ফ্লোটা দেখো, এখানে এটাই বলতেছে হিট ফ্লোজ ফ্রম দ্য অবজেক্ট অফ হায়ার টেম্পারেচার টু দ্য লোয়ার অবজেক্ট উইথ দ্য লোয়ার টেম্পারেচার, ফর দ্যাট রিজন temperature is often defined in terms of heat flow. Okay, heat will continue to flow until the two temperatures reach the same point. If a needle is heated by fire, the amount of heat inside it will not be much. In comparison, a bucket full of water will contain much more heat. However, if the hot needle is dropped into the water, even though the amount of heat uh, in the ball is low, it still transfer heat to the water in the bucket. মানে কি, একটা তুমি যদি কি করো, একটা নিডেলকে যদি তুমি কি করো, একটা ওই এখানে ফেলো, ওয়াটারে ড্রপ করো, তখন কি হবে, নিডেল থেকে কি হবে, হিটটা কোথায় যাবে, ওয়াটারের মধ্যে ট্রান্সমিটেড হবে। ওকে, তাহলে এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। এবার আসি এগুলো ছোটকালের পড়ালেখা, তোমরা মনে হয় ক্লাস 7-এও পড়ছিলা। তো আবার তোমাদেরকে পড়াচ্ছে টেম্পারেচার এন্ড ইন্টারনাল এনার্জি। হ্যাঁ, দেখো থার্মাল এনার্জি বলতে কি বোঝায়, আহ দেখি এখানে আসলে কি ডিসকাস করছে, একটু দেখলে বুঝতে পারবো কি বুঝাতে চাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে দেখো, তাহলে এখন কোথায় আমরা থার্মাল এনার্জি, একটু পড়ে দেখো তো এখানে। আচ্ছা আমিও পড়ি। হিট ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট ফ্যামিলিয়ার অ্যান্ড নেসেসারি ফর্মস অফ এনার্জি। ওকে, in our daily lives
We regularly generate heat, use heat, and sometimes try to remove excess heat. The creation and control of heat has played a major role in the current civilization of the world. It is generated by the use of fuel in vehicles, and heat energy is converted into mechanical energy to drive vehicles. In power plants, most of the time, electricity is generated by turning generators using thermal energy. When using nuclear energy, it is available as thermal energy. Availability of the right thermal energy also played a major role in the development of life on Earth. Living organisms also consume food to survive and first convert into heat energy. O- Unfortunately, humans misuse energy and create unnecessary heat in the world, changing the climate of the whole world and putting the people of the world at risk of danger. Since heat is energy, naturally, the unit of heat, like any other energy, is joule. Another unit of the heat is calorie. Okay, আগের previous কি ছিল? Previous unit ছিল হচ্ছে যে ক্যালোরি, আর লেটেস্ট কি? জুল। হ্যাঁ, তো আমরা কি জানি? 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4 পয়েন্ট কত? 2 জুল। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু কি হবে? 1 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি। তাহলে 1 ডিভাইডেড বাই 4.2 করলে কত আসে দেখো তো? মনে হয় 0.18 এরকম আসবে। 1 ডিভাইডেড বাই 4.2 করো তো। সরি, 0.238। হ্যাঁ, এত কি? তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু কি হবে? 0.238 ক্যালোরি। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো ডেফিনেশন কি দিয়েছে? দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 গ্রাম ওয়াটার। 1 গ্রাম ওয়াটার টেম্পারেচার তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাও, তাহলে সেটা কতটুকু লাগবে? সেটাকে আমরা কি বলতেছি? ক্যালোরি বলতেছি। 1 ক্যালোরি কন্টেইনস 4.2 জুল অফ হিট। এখন আসো মোশন অফ মলিকুলস অ্যান্ড টেম্পারেচার। মোশন অফ মলিকুলস অ্যান্ড টেম্পারেচার। তো টেম্পারেচারটা আসলে মেইনলি কি, মানে এই এই হিটটা হচ্ছে মেইনলি কি? মোশন অফ মলিকুলসটাই হচ্ছে যে কি? হিট। ওকে, আর টেম্পারেচার হচ্ছে যে হিটের যে কন্ডিশনটা, সেটাই হচ্ছে যে টেম্পারেচার। তো দেখো, আসো একটু পড়ে দেখি আমরা। Apparently, thermal energy seems to be a completely different type of energy from mechanical energy. But this energy comes into the combined kinetic energy or vibrational energy of the molecules of matter. In the case of solids, heat is the vibration of molecules. In the case of liquids, it means that molecules move in contact with each other. In the case of gases, it is free movement of molecules relative to one another. To understand heat energy, we must first understand what temperature is. Heat is a quantity of energy, and temperature is the measure of how hot or cold something is. মানে থার্মাল কন্ডিশন যেটা বলছিলাম আমি। Therefore, from a molecular point of view, temperature can be said to be a measure of the vibration or kinetic energy of molecules of matter. তাহলে temperature can be said to be a measure of the vibration or kinetic energy of the molecules of matter. The higher the speed or vibration of the molecules, the higher the temperature of the object. Okay, clear? এটা বুঝে গেছে? বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে তোমাদের এতটুকুতে? সাদিকা, বুঝেছো? জাহরা? আচ্ছা, এখন দেখো, দ্য ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে যে কি? ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে যে ক্যালভিন। টেম্পারেচারের ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে ক্যালভিন। হিটের ছিল কি? হিটের ছিল হচ্ছে যে তোমার ক্যালোরি অথবা জুল। আর টেম্পারেচার হচ্ছে যে কি? ক্যালভিন। বাট দ্য ইউনিট উই ইউজ most for the temperature
ইজ কি আমরা এখন ইউজ করি কোনটা, সেলসিয়াস। দেখবা মোবাইলে সেলসিয়াসে দেওয়া থাকে। ইফ ইউ আজকে কত ডিগ্রি সেলসিয়াস বলতে পারবা কেউ? আজকে টেম্পারেচার কত? হুম, বলো দেখি আজকে টেম্পারেচার কত? হুম, জানো না তোমরা আজকে টেম্পারেচার কত? 28 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 28। 28 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। তারপরে দেখো, তাহলে দেখো, ইফ ইউ কম্পেয়ার দ্য সেলসিয়াস এন্ড ক্যালভিন স্কেলস ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য ক্যালভিন এন্ড কি স্কেল এক্সেপ্ট অফ দ্য এডিশন অফ কি এটা টু দ্য সেলসিয়াস স্কেল টেম্পারেচার। হ্যাঁ, দ্য ক্যালভিন স্কেল ইজ ডেভেলপড টু টেক দিস অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অ্যাজ 0 ডিগ্রিজ। ইন সেলসিয়াস স্কেল দ্য টেম্পারেচার ইজ এত মাইনাস সো অ্যাডিং। আচ্ছা, এখানে এত কমপ্লিকেটেড করা কিছু নাই, এখানে মেইন কথা কি আমি বলি, এখানে যে রিলেশনটা, হ্যাঁ, এখানে যেটা করা হয়েছে, 3 ধরনের স্কেল আছে টেম্পারেচার মেজারমেন্টের জন্য। কয় ধরনের স্কেল আছে? 3টা স্কেল আছে। একটা কি সেলসিয়াস, আরেকটা কি ফারেনহাইট, আরেকটা কি কেলভিন। একটা কি সেলসিয়াস টেম্পারেচার মেজার করার জন্য, একটা হচ্ছে ফারেনহাইট, আরেকটা কি কেলভিন। তো এই তিনটার মেজার করার জন্য এটার রিলেশনটা হচ্ছে এরকম, এই তিনটার মধ্যে C/5, এটাকে সি দিয়ে ডিনোট করা হয়, এটাকে এফ দিয়ে ডিনোট করা হয়, এটাকে কে দিয়ে ডিনোট করা হয়। এদের মধ্যে রিলেশনটা কেমন দেখো, C/5 F-32/9, আর এটা হচ্ছে যে তোমার K-273/5। এই তিনটার মধ্যে রিলেশনটা কেমন? C/5 ইজ ইকুয়াল টু F-32/9, আর হচ্ছে যে কি K-273 কত 5। লিখে ফেলো, এটা লিখে রাখো, লিখো তো তাড়াতাড়ি এটা। লিখছো? লিখছো? কথা বলো না কেন? Yes, sir. আচ্ছা, আমি যদি এখন বলি তোমার বডি টেম্পারেচার কত বলতে পারবা? তোমার বডি টেম্পারেচার কত বলতে পারবা? যখন তোমার জ্বর হয়, যখন তোমার জ্বর হয় তখন তোমার বডি টেম্পারেচার কত হয় বলো? 100 Fahrenheit এর উপরে। 100 হয় না, 100 কত, 100 ডিগ্রি কি হয়? এটা কিসে থাকে, কোন স্কেলে থাকে? Fahrenheit, হ্যাঁ হ্যাঁ, কিসে থাকে? Fahrenheit। হ্যাঁ, দেখো তুমি যদি বলো তো 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমার ফুটার কথা, তোমার জাস্ট হচ্ছে যে ফুটে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে তখন তোমার টেম্পারেচার কত থাকে, 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াসে কত হয় বলো তো দেখি এটা। তাহলে তুমি যে সেলসিয়াসে ক্যালকুলেশন করো, দেখো তো কত হয়।
তাহলে রিলেশনটা কি? c/5 f-32 ডিভাইডেড বাই 9। এখন c/5 লিখলাম, f এর জায়গায় কত বসবে? 98 বসবে। এফ এর জায়গায় তুমি সরি 100 বসবে। যদি 100 হয় তাহলে 100 বসলো ডিভাইডেড বাই 9। তাহলে কত হচ্ছে? 8। কত হয় বলো তো দেখি? থার্টি সেভেন পয়েন্ট 37 পয়েন্ট কত হচ্ছে? 37.78। 37.78 এটা হচ্ছে যে তোমার টেম্পারেচার সেলসিয়াস স্কেলে। আর ফারেনহাইট স্কেলে তুমি কি পাচ্ছ? সেটা হচ্ছে যে 100। ওকে, এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশন। ওকে, এখন দেখো তোমাকে বুঝাই ক্যালভিন আর কি, ক্যালভিন আর সেলসিয়াসের মধ্যে রিলেশনটা কি। বললাম c/5 k-273 ডিভাইডেড বাই 5। 9 না 5 হবে। 5 5 ক্যান্সেল করে দাও, c ইজ ইকুয়াল টু কি? k-273। ওকে, তাহলে তাহলে আমি বললাম 300 ডিগ্রি সেলসিয়াস এটাকে ক্যালভিনে আমরা কি করব? কনভার্ট করব। তাহলে ক্যালভিনে কত হবে? 300 ডিগ্রি সেলসিয়াসটা ক্যালভিনে কত হবে? তাহলে আমরা যদি বের করতে চাই তাহলে কেমনে বের করতে পারবো? আমরা রিলেশন কি জানি? c ইজ ইকুয়াল টু k-273। সো k ইজ ইকুয়াল টু কি হবে? c প্লাস 273। হ্যাঁ, তাহলে সেলসিয়াসে কত বললাম? 300 আর প্লাস 273, তাহলে কত হচ্ছে? তাহলে ক্যালভিনে কত হচ্ছে? 573। ওকে, এখন ধরো, এখন ধরো আমি বললাম যে ধরো কে ইজ ইকুয়াল টু ক্যালভিন হচ্ছে যে, ক্যালভিন স্কেলে হচ্ছে যে 473 ক্যালভিন। তাহলে সেলসিয়াসে কত হবে? তাহলে সেলসিয়াসে কত হবে? ফর্মুলা কি? k-273। কে হচ্ছে কত? 473 মাইনাস 273, তাহলে কত হচ্ছে? 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াসে সেটা হবে কত? 200। ওকে, তাহলে তোমরা যদি এটা মনে রাখো তাইলে হচ্ছে এই রিলেশনটা তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা যদি এটা মনে রাখতে পারো তোমরা সবগুলাই বের করতে পারবা। আর এটা ক্লাস 7 এর পড়া তোমাদের। ওকে, তাহলে দেখো রিলেশন বিটুইন থ্রি টেম্পারেচারস। হ্যাঁ, আমি যেটা লিখছি সেটাই। ওকে, এখানে যেটা দিছে আমি যেটা লিখছি সেটাই। হ্যাঁ, ওরা কি করছে দেখো, আমি কোনটা লিখছিলাম? c/5 f-32 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু k-273 ডিভাইডেড বাই 5। ওরা কি করছে? নিচে প্রত্যেকটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করছে নাকি 100। হ্যাঁ, ওরা কি করছে? নিচে কি করছে? প্রত্যেকটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করছে? 20 দিয়ে মাল্টিপ্লাই করছে। ওরা আরেকটা ভুল করছে, এখানে একটা ভুল সূত্র তোমাদেরকে শিখাই দিল। ভুলটা কোথায় করছে জানো? দেখো তোমাদের একটা ভুল ফর্মুলা ওরা শিখাই দিল। এখানে ওরা টিএফ লিখছে, এখানে 32 হবে, এখানে -32 লেখো। এখানে কি হবে? এফ মাইনাস কত হবে? 32 লেখো, এটা ভুল আছে এখানে।
লিখে রাখো, লিখছো? Yes, sir. হ্যাঁ, এটা তোমাদের বইতে ভুল দিচ্ছে। সো এখানে এটা F-32 হবে। ওকে, আর নিচে হচ্ছে যে এটা মনে রাখতে পারো, আর আমি যেটা শিখছি সেটা মনে রাখতে পারো। ওকে, তাহলে আজকে আমরা কতটুকু পড়ছি? পেজ নাম্বার কত থেকে শুরু করছি? 29 থেকে কত? 32. আর আমি একটু পরে রেকর্ডিংটা তোমাদেরকে দিয়ে দিব। চ্যাপ্টার 2। নেক্সট ক্লাস কখন? ওকে, হ্যাঁ, ঠিক আছে তাহলে, ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।